মদ খায়া মহিলা মহিলা মারামারি করছে গুলশান, বুঝলেন? মহিলা মহিলা, যেটা বাংলাদেশের মানুষটা কোনো কল্পনা করে নাই। ঈদের পরে জেনা ব্যভিচার মানে আগে তো ছিলই, ঈদের এই মৌসুমগুলোতে অনেকে জড়া পড়ছে না এই সমস্ত পাপে, জোর পড়ছে। আল্লাহ কি সরাসরি আজাব দিছে? মদ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে আল্লাহকে আজাব দিছে? সরাসরি দেয় নাই। পূর্ববর্তী নবীদের মতো ওই জাতিকে যেভাবে আল্লাহ সাইজ করেছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল না করতেন, এই জাতিকে আল্লাহ তাআলা কতবার যে ধ্বংস করতেন এর কোনো হিসাব থাকতো না। ঠিক তাই? পাপ কি কমছে না বাড়ছে? যেই 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, 1 নম্বর হচ্ছে মুসা নবীর জাতি, বলে ইসরায়েলকে। ফেরাউন কিছু দল তৈরি করেছিলেন, কিছু মুরিদ তৈরি করেছিলেন। ফেরাউন দাবি করতো আমি নিজে খোদা, আমি সবকিছু সৃষ্টি করেছি, সবকিছুর মালিক। তেরামি করে, ঘাওরামি করে এটা দাবি করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা না, দুইটা না, 12টা রাস্তা সাগরের মধ্য দিয়ে বের করে আল্লাহ তাআলা উপকূলে পাঠিয়ে দিয়েছিলেন, ওই পারে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফেরাউনের বাহিনী যারা নিজেদেরকে বিশৃঙ্খল করে তৈরি করেছিল, নিজেকে খোদা দাবি করেছিল, যে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ঠিক কিনা? কেন? কোন পাপের কারণে? একমাত্র পাপ। কোন পাপ? আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেয় নাই, রব হিসেবে মেনে নেয় নাই, মানছেন মানুষকে। আল্লাহ এই পাপটা দুনিয়ার জিন্দেগিতে এখনো যারা করে তাদেরকেও ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। ঠিক কিনা ভাই? একত্ববাদ। এই জমিনটার মালিক কে? আল্লাহ। এখন কোন মানুষ যদি বলেন যে আল্লাহ জমিন বানাইছে, কিন্তু খাবার দাবার আমরা উৎপাদন করছি টেকনোলজি দিয়ে, প্রযুক্তি দিয়ে, টেকনোলজি প্রযুক্তি মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু মূল মালিক একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, বিশেষ করে কওমে ফিরআউন, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে একত্ববাদকে স্বীকার না করার কারণে। এরা কত খবিস ছিল দেখেন। মুসা নবীর সাথে এই যখন লাঠিতে আঘাত করা হয়েছে সাগরের উপরে, একটা রাস্তা হয়ে গেছে, লক্ষাধিক ফেরাউনের বাহিনী পিছনে ধাওয়াই করছে। তো 12টা দল ছিল বনী ইসরাইলের। মুসা নবী বলছে তাড়াতাড়ি দৌড়ে ওই পারে ভাগ, এদের সাইজ আল্লাহ করবে। রাস্তা একটাকে 12টা দলের লেগে 12টা রাস্তা বানান, পেছনে শত্রু, ওখানেও তেড়ামি করতেছে। তো আল্লাহ তাআলার ইশারায় 12টা রাস্তা হয়ে গেছে, লাঠিতে আঘাত করছে, 12টা দল ওই পারে চলে গেছে। প্রচন্ড তেষ্টা, এতক্ষণ দৌড়াইছে তো। সাগরের পানি তো লোনা পানি, জানেন আপনারা। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে বনী ইসরাইল লোকেরা, এই মুসা, তোমার আল্লাহরে বলো, তোমার আল্লাহরে বলো, হ্যাঁ আল্লাহ না, তোমার আল্লাহ লাগছে পানি খাবো। তো আল্লাহরে মুসা নবী তখন তার ফোন নাই, কথা বুঝেন নাই, কিন্তু ডাইরেক্ট কল মারতে পারে। আল্লাহ পানি চাইতেছে, দৌড়াইছে এতক্ষণ, কি খাবে, কি করবো? তোর হাতে লাঠি আছে, মার বাড়ি মাটির উপরে। মাটির উপরে দিছে বাড়ি, একটা ঝর্ণা মিষ্টি পানির বাইরে হয়ে গেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাম্মাজাসাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, একটা ঝর্ণার পানি বাইর হইল। মুসা নবী বললেন, এই তোরা এখান থেকে পানি পান কর। আল্লাহ তো মিষ্টি পানির ব্যবস্থা করলো। 12 দলের লোক লিডাররা দাঁড়ায় বলতেছে, একটা ঝর্ণা খা, দল তো আমরা 12টা, 12 দলের লেগে 12টা ঝর্ণা বানা। ভালো না খবিস? একটা ঝর্ণার মধ্যে তো 1 গ্লাস পানি থাকে নাকি? লাখ লাখ মানুষ এক ঝর্ণা থেকে পানি পান করতে পারে। বলতেছে একটা কেন আনলেন? 12 দল। ওরা যে ঝর্ণায় পানি খাবে, আমরা চৌধুরী বাড়ির লোক যে কলের পানি খাবে, ওই খান বাড়ির লোক ওই কলের পানি আমরা খেতে পারবো না। এই অবস্থা হয়েছে আর কি। ওরা যেই ঝর্ণার পানি খাবে, আমরা সেই ঝর্ণার পানি খাবো না। আল্লাহ আবার কল লাগাইছে আল্লাহরে, আল্লাহ এই পানি দেখি খাইতে যাচ্ছে না, এখন কি করব? আল্লাহ বললো, কি রে মুসা, কি হয়েছে? আল্লাহ এত তেড়ামি করতেছে। লাঠিতে আর একটা বাড়ি মার, যা আমি 12টা ঝর্ণার ব্যবস্থা করব। যেমনি বাড়ি দিয়েছে আল্লাহ তাআলা 12টা ঝর্ণার ব্যবস্থা করে দেয়। এই কথা কোরআনে আল্লাহ বলছে। 12 দলের লাগে, 12 দলের জন্য 12টা ঝর্ণা। এই পানি খায়া তারপরেও যদি আল্লাহরে মানতো। মান্না সালু আকাশ থেকে এই জান্নাতি পাখি ভুনা হয়ে হয়ে পড়ে। মুসা এক খাবার আর কয়দিন খাবো? সুখে থাকলে কিসে কিলায়? আরো জোরে কন, কিসে? তো মুসা বলছে, তাহলে তোরা খাইবি কি? না, তোমার আল্লাহরে কও আমরা ডাল খাবো, পেঁয়াজ খাবো।
তা আল্লাহ বলছে, আল্লাহ এখন কি করবো? কয় ডাল পেঁয়াজ খাইলে নিজেরা উৎপাদন করে খাইতে কয়, আমি শস্য দিচ্ছি। এবার হালের বলদ ঠেলা শুরু করছে, লাইনে এবার আসছে। এতদিন ভালো ছিল, ভাল লাগে নাই। আল্লাহ তাআলা এইভাবে এদেরকে সাইজ করেছে, আযাব দিয়ে, গজব দিয়ে। আল্লাহু আকবার বলেন। সুতরাং দিনের ব্যাপারে খোঁচাখুচি করার সুযোগ একটাই কাজ, সামিআনা ওয়া আতানা। আল্লাহ বলছে, ভালো লাগুক বা খারাপ লাগুক আমি মেনে নেব, ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিটাকে ধ্বংস করেছিলেন সেই জাতিটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিটাকে ধ্বংস করেছিলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। ওই ধ্বংসপ্রাপ্ত এলাকা আমি কয়েকবার গিয়েছি, সৌদি আরব থেকে, মদিনা থেকে প্রায় 800-900 কিলোমিটার দূরে। মাদায়ানে সালেহ, আহলে মাদিয়ান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। এরা কি করত? এই সমস্ত মানুষগুলো মাদিয়ান লুত সাগরের সন্নিকটে সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদে বসবাস করত। কুফরি ছাড়াও এই জনপদের লোকেরা ওজনে কম দিত, মাপে কম দিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে তো মানতই না, যখন কিনতো পরিপূর্ণভাবে বুঝে নিত, আর যখন দিত বাটখারা মারত। বাটখারা মারা বুঝেন? ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। আল্লাহ তাআলা এদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছেন।